আপনাদেরকে বলছি, সরকারের ক্ষমতা ছিল বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘর দোকান ভাঙার। সরকার তাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জনগণের ক্ষমতা আছে কানের গোড়ায় থাপ্পড় মেরে এই সরকারকে মাঠের ধারে ফেলে দেওয়ার। যখন দরকার হবে, যখন সুযোগ আসবে, জনগণও সেই ক্ষমতা দেখিয়ে দেবে। কিন্তু তার জন্য কয়েক বছর অপেক্ষা করতে হবে। আজ বাদে কাল আর একটা ভোট হবে না। সামনের ভোট যখন আসবে, আমরা চেষ্টা করব এই সমস্যার স্থায়ী সমাধানের। এমন সরকার তৈরি করার, যে সরকার লোকের বাড়ি তৈরি করবে, যে সরকার বাড়ি ভাঙবে না, যে সরকার যে মানুষটা দোকান করে খাচ্ছেন তার জন্য একটা স্থায়ী ব্যবসার জায়গা করে দেওয়ার চেষ্টা করবেন। তার ব্যবসা করার অধিকারটাকে কেড়ে নেবেন না। কিন্তু সেই দিন আসতে এখনও 3 বছর দেরি আছে। কিন্তু তার আগে অবধি আমাদেরকে ঠেকিয়ে রাখতে হবে। সেই ঠেকিয়ে রাখার কাজ আমরা করছি। আইনের লড়াই, আদালতের লড়াই, রাস্তার লড়াইয়ে আপনারা যারা মনে করেন যে আমাদের এই লড়াই ন্যায্য, এই লড়াই আমাদের পাশে থাকুন। দেখুন, আমার ভাবতে খারাপ লাগছে, বলতে খারাপ লাগছে। গর্ব হচ্ছিল যখন দূর থেকে দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম, হোয়াটসঅ্যাপে দেখছিলাম, হাবড়ায় আমাদের কমরেডরা, যে মানুষদের দোকান ভেঙে দেওয়া হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদের জন্য এখানে ক্যান্টিন চালাচ্ছে আমাদের পার্টি অফিসে। এটাই তো হওয়া উচিত। গর্ব হচ্ছিল। আজ 1 সপ্তাহ আগে, গত রোববার, আজকে শনিবার, আজ থেকে 6 দিন আগে, গত রোববার এসেছিলাম দুপুরবেলা, ওই পার্টি অফিসে খাবার দেওয়া হচ্ছিল। মানুষ ভিড় করে দাঁড়িয়ে ওখানে খাচ্ছিলেন। ছোট ছোট বাচ্চা, যাদের বাবা মায়ের দোকান ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চা হাতে থালা নিয়ে দাঁড়িয়ে খাবার নিচ্ছে। আজকে যখন এখানে এলাম, সেই পার্টি অফিসটা আর নেই, গতকাল ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সেই পার্টি অফিস ভেঙে দেওয়া নিয়ে বেশি কথা বলতে চাই না, ওই নিয়ে বেশি কপাল চাপড়াতে চাই না, ওই নিয়ে বেশি বিলাপ করতে চাই না। 15 বছরে আমাদের অনেক পার্টি অফিস ভাঙা হয়েছে। তৃণমূলের সরকারের আমলে গোটা বাংলা জুড়ে আপনারা জানেন আমাদের শয়ে হাজারে পার্টি অফিস ভাঙা হয়েছে। আমাদের পার্টি অফিস ভাঙা, আমাদের পার্টি অফিস দখল, এই সব কিছু দেখে আমরা 15 বছর লড়াই করে গেছি। আর 15 বছর পরে আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, বাংলার আকাশে লাল পতাকা পথ করে উঠছে। আর 15 বছর যারা আমাদের পার্টি অফিস ভেঙেছিল, আজকে তাদের গোটা পার্টিটাই ভেঙে গেছে, আর কোনোদিন জুড়বে না। ওই পার্টি ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে, ওই পার্টি কোনোদিন চিতা থেকে আর নামবে না। তাই আমাদের পার্টি অফিস ভাঙা নিয়ে কপাল চাপড়াতে চাই না। ওরকম 100টা পার্টি অফিস আমরা গড়ে তুলতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। দরকার মতো সেই ক্ষমতা আমরা দেখিয়ে দেবো। কিন্তু আপনাদের বলছি, আমাদের পার্টির কমরেড, আমাদের পার্টির সমর্থকের বাইরেও যে মানুষ আছেন, তাদের কাছে আবেদন করছি। যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের কাছে আবেদন করছি। বিজেপিকে যারা ভোট দিয়ে ভেবেছিলেন যে তৃণমূলের চোরগুলো জব্দ হবে, তাদেরকে বলছি, তাকিয়ে দেখুন। এইখানকার চেয়ারম্যান কালীচরণ, এই কালীচরণের নাম করে বিজেপির বিধায়ক, এখন বিধায়ক হয়েছেন, যখন প্রার্থী ছিলেন বলে গেছিলেন এই কালীচরণ না চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তাদেরকে জেলে ভরা হবে। এখন তো কালীচরণের জেলে ফেলে যাওয়া তো ছেড়ে দিন। আজকে এই হাবড়া থেকে শুরু করে, অশোকনগর থেকে শুরু করে, গুমা থেকে শুরু করে, বিড়া থেকে শুরু করে, এই বিস্তীর্ণ এলাকায়, ওদিকে গোবরডাঙ্গা থেকে শুরু করে মসলন্দপুরে, যে তৃণমূলের পার্টি অফিসগুলো থেকে চাকরি বিক্রি হতো, যে তৃণমূলের পার্টি অফিসগুলো থেকে তোলাবাজি হতো, যে তৃণমূলের পার্টি অফিসগুলো থেকে এলাকায় দোকানদারদের কাছ থেকে টাকা তোলা হতো, মহিলাদেরকে রাত্রিবেলা ডেকে শ্লীলতাহানি করা হতো, যে তৃণমূলের পার্টি অফিসগুলোতে কাটমানি ভাগ হতো, আজকে সেই পার্টি অফিসগুলো আস্ত আছে। আর যে পার্টি অফিস থেকে গরিব মানুষের জন্য শ্রমজীবী ক্যান্টিন চালানো হতো, সেই পার্টি অফিসটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এইটাই হবে বাংলায়। কাটমানি খাওয়া, তোলাবাজি করা পার্টি অফিসগুলো দাঁড়িয়ে থাকবে, চাকরি বিক্রি করা পার্টি অফিসগুলো দাঁড়িয়ে থাকবে, আর শ্রমজীবী ক্যান্টিন চালানো পার্টি অফিসগুলো গুড়িয়ে যাবে। এই বাংলায় চলবে। যদি আপনারা মনে করেন যা হচ্ছে ঠিক হচ্ছে না, তাহলে আপনাদেরকে বলছি, এই প্রতিবাদে আমাদের পাশে আপনারা দাঁড়ান। বিজেপিকে যে ভোট দিয়েছিলেন যে মানুষ, তাদের কাছেও বলছি, এই হাবড়া থেকে শুরু করে, ওদিকে মসলন্দপুর গাইঘাটা থেকে শুরু করে, ওদিকে স্বরূপনগর, ঠাকুরনগর, পাশে নদিয়া, রানাঘাট, আরংঘাটা থেকে শুরু করে এই বিস্তীর্ণ উদ্বাস্তু এলাকা, এখানে যে উদ্বাস্তু পরিবার আছে, আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে ওপার বাংলা থেকে সব হারিয়ে এই মানুষগুলো, এই পরিবারগুলো যখন এপারে এসেছিলেন, সেই সময়ও কিছু লোক এই উদ্বাস্তু মানুষকেও বহিরাগত, এই উদ্বাস্তু মানুষকেও বেআইনি দখলদার বলেছিল। সেই সময় উদ্বাস্তু মানুষ যখন ওপার থেকে সব হারিয়ে এপারে এসে মাথা গোজার ঠাঁই তৈরি করছিলেন, সেই সময়ের কংগ্রেস সরকার, আজকে যেরকম শুভেন্দু সরকার বেআইনি দখলদার বলে তার বাড়ি ভাঙার জন্য, তার ঝুপড়ির ঘর ভাঙার জন্য বুলডোজার আনে,
সেই সময় বুলডোজার ছিল না, উদ্বাস্তু মানুষগুলোকে বেআইনি দখলদার বলে আসাম থেকে হাতি নিয়ে এসেছিল কংগ্রেসের সরকার, উদ্বাস্তু কলোনি ভাঙবে বলে, উদ্বাস্তু মানুষের ঘর ভাঙবে বলে। সেই সময়ও আমরা ক্ষমতায় ছিলাম না, কিন্তু সেই কলোনির সামনে, সেই ঘরের সামনে হাতে লাল পতাকা নিয়ে পাহারা দিয়েছিল কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি গিয়ে বলেছিল কোনো মানুষ বেআইনি দখলদার নয়, ওপার বাংলা থেকে সব হারিয়ে আসা এই মানুষকে, ওপার বাংলা থেকে আসা প্রত্যেকটি শরণার্থী পরিবারকে এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিতে হবে। কোনো মানুষকে বেআইনি দখলদার বলে তার ঘর ভাঙা যাবে না। হাতে লাল পতাকা নিয়ে কলোনি পাহারা দিয়েছিল। আসাম থেকে আসা ওই কংগ্রেসের হাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কলোনি পাহারা দিয়েছিল কমিউনিস্ট পার্টি। পরে যখন আমাদের সরকার তৈরি হয়েছিল, সেই পরিবারগুলোর কাছে, যে পরিবারের কাছে ওরা ডেমোলিশনের নোটিশ নিয়ে গেছিল, সেই পরিবারের কাছে জমির স্থায়ী পাট্টা নিয়ে গেছিল পরবর্তীকালে বামফ্রন্ট সরকার। সেই পরিবারকে জমির স্থায়ী পাট্টা দিয়েছিল। আজকে সেই পরিবারের সন্তানদের বলছি, আজ থেকে 40 বছর আগে যে জিনিস আপনার বাবা মার সাথে হচ্ছিল, আজ থেকে 40 বছর আগে যে জিনিস আপনার ঠাকুরদা ঠাকুমার সাথে হচ্ছিল, দাদু দিদার সঙ্গে হচ্ছিল, আজকে সেই জিনিস হকারদের সাথে হচ্ছে। আজকে সেই জিনিস ঝুপড়িবাসী বস্তিবাসী মানুষের সঙ্গে হচ্ছে। সেদিন আপনার পাশে, আপনার পরিবারের পাশে আরও অনেক মানুষকে দাঁড়িয়েছিল, পাহারা দিয়েছিল, কাঁধে হাত রেখেছিল, লড়াই করেছিল। আজকে চলুন এই মানুষগুলোর পাশে নতুন করে সেদিনের সেই ইতিহাসের ঋণ শোধ করি, সেদিনের সেই লড়াইয়ের ঐতিহ্যকে স্মরণ করি, সেদিনের সেই রক্তের ঋণ শোধ করি। এই মানুষগুলোর পাশে আজকে আমাদের দাঁড়াতে হবে, আমাদেরকে পাহারা দিতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। মানুষের বাসস্থান, মানুষের কাজ করে মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে আমাদেরকে সামিল হতে হবে। আপনাদের সবাইকে বলছি, যদি আপনারা মনে করেন আমাদের এই ডাক ন্যায্য, আমাদের এই লড়াই ন্যায্য, এই লড়াই আপনাদেরকে আমাদের পাশে চাই। আমাদের লড়াই তৃণমূলের চোর নেতাগুলোর বিরুদ্ধে, আমাদের লড়াই বিজেপির দাঙ্গাবাজ নেতাগুলোর বিরুদ্ধে। তৃণমূলকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ আমাদের শত্রু নন। সেই মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনাদের সবাইকে পাশে নিয়ে আমরা এই লড়াই লড়তে চাই। আপনারা পাশে থাকলে এই লড়াই আমরা লড়ব, এই লড়াই আমরা জিতব। ওরা আমাদেরকে গুন্ডা দমন সব বিল ফিলের ভয় দেখাচ্ছে। আরে কি আইন দেখাচ্ছে আমাদেরকে জেলে ভরার? আমাদেরকে জেলে ভরার আইনের অভাব ছিল? জানেন এই পাশের কেন্দ্র অশোকনগর, এই অশোকনগরে নারায়ণ গোস্বামী এমএলএ ছিল, এখন হেরে গেছে। 2020-21 সালে করোনার সময়, কোভিডের সময় অশোকনগরের আমাদের এসএফআই ছেলে মেয়েগুলো নিজের জীবন বিপন্ন করে তারা রেড ভলেন্টিয়ার হয়ে কাজ করেছিল। দিনের পর দিন ওখানে ক্যান্টিন চালিয়েছে, অক্সিজেন কনসেন্ট্রেশন ক্যাম্প চালিয়েছে। যখন হাসপাতালে ভর্তি হওয়া যাচ্ছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, ওখানে অক্সিজেন কনসেন্ট্রেটার মেশিন বসিয়ে আমাদের একটা ঘর করে দেওয়া হয়েছিল ওখানে, খালি মানুষকে অক্সিজেন সাপ্লাই করার জন্য। নিজের জীবন বিপন্ন রেখে ওই কোভিডের সময় পিপি কিট পরে, মাস্ক পরে বাড়ি বাড়ি গিয়ে খাবার বিলি করেছে, সব কিছু করেছে। তার পাশাপাশি তারা লড়াই করছিল যে করোনার পরে যখন করোনা আস্তে আস্তে কমে আসছে, সব খুলে যাচ্ছে, বিয়ার বার খুলে যাচ্ছে, ডান্স বার খুলে যাচ্ছে, মদের দোকান খুলে যাচ্ছে পাড়ায়, মমতা ব্যানার্জির ফুর্তি উৎসব চালু হয়ে গেছে, সব খুলে যাচ্ছে, খালি স্কুলগুলো বন্ধ, স্কুলগুলো খুলছে না। স্কুল খোলার দাবিতে এসএফআই ছেলেমেয়েরা লড়াই করছিল। একটা সময় গিয়ে সেই লড়াইয়ে জয় হয়, পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করতে বাধ্য হয় রাজ্যের স্কুলগুলো খোলা হবে। ছেলেমেয়েগুলো, আমাদের এসএফআই ছেলেমেয়েগুলো, রেড ভলেন্টিয়াররা, এই খবরটা আসার পরে তারা লাল আবির খেলছিল। রাস্তার ধারে নারায়ণ গোস্বামীর ছবি দেওয়া একটা বড় কাট আউট ছিল এক জায়গায়, অশোকনগরের কাছে মোড়ে। নারায়ণ গোস্বামী তাদের ছবি, ওদের যেরকম কাট আউট থাকতো, দাদার অনুপ্রেরণায়, পিসির অনুপ্রেরণায় সব বড় বড় ছবি থাকতো, সে একটা নারায়ণ গোস্বামীর ছবি দেওয়া কাট আউট, ছেলেমেয়েগুলো আবির খেলছে পাশে, সেখান থেকে একটু লাল আবির উড়ে গিয়ে নারায়ণ গোস্বামীর ওই কাট আউটে গিয়ে একটু লেগেছে, ছবিতে গিয়ে একটু লাল আবির লেগেছে। আমাদের এই ছেলেমেয়েগুলো করোনার সময় যারা নিজের জীবন বিপন্ন করে মানুষের জন্য লড়াই করলো, মানুষের পাশে থাকলো, এই ছেলেমেয়েগুলোর নামে থানা এফআইআর হলো। নারায়ণ গোস্বামী এমএলএ তৃণমূলের এফআইআর করলো কি বলে জানেন? এই যে ওর ছবিতে গিয়ে একটু লাল আবির উড়ে লেগেছে, এইটা নাকি ওকে খুন করার চেষ্টা। তাই খুনের চেষ্টার ধারায় আমাদের এসএফআই কমরেডদের নামে অশোকনগরে এফআইআর হয়েছে। এইটা আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সেই এফআইআর এখনও চলছে। আপনাদেরকে এটা একটা উদাহরণ দিলাম। এই চক্রান্ত, আইনকে এইভাবে ব্যবহার করা আমাদেরকে 15 বছর পার করতে হয়েছে। তাই আজকে একটা নতুন দুটো আইন এনে ওরা কি আমাদেরকে গুন্ডা দমন শেখাচ্ছে। আর এই বিজেপি পার্টি, এরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে আর গোপাল পাঠাকে বিপ্লবী মনে করে। যারা নেতাজিকে গুন্ডা বলে আর গোপাল পাঠাকে বিপ্লবী বলে, তাদের আবার কি গুন্ডা আর কি দমন?
ওরা আইন আনছে বিরোধীদেরকে দমন করার জন্য, বিনা বিচারে আটকে রাখার জন্য। আমরাও বলছি আপনি একটা কেন 10টা আইন আনুন। এই যে লায়েক আলী, যেন আরজি করে ধর্ষণের প্রতিবাদ করা হয়েছে, যত না ধর্ষক গ্রেপ্তার হয়েছে তার থেকে বেশি আমাদের কমরেড গ্রেপ্তার হয়েছে। মমতা ব্যানার্জির আমলে যখন কামদুনির ধর্ষণের প্রতিবাদ করা হয়েছে, গেদের প্রতিবাদ করা হয়েছে, ধূপগুড়িতে ধর্ষণের প্রতিবাদ করা হয়েছে, কসবা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদ করা হয়েছে, যত না ধর্ষক গ্রেপ্তার হয়েছে তার থেকে বেশি সংখ্যায় আমাদের পার্টির কমরেড যারা প্রতিবাদ করেছে তারা গ্রেপ্তার হয়েছে। আর সেই ট্র্যাডিশন এখনও চলছে। বারুইপুরে ধর্ষণের ঘটনায় যত না গ্রেপ্তার হলো তার চেয়ে বেশি উদ্যোগে, তার 10 গুণ বেশি ওখানকার সাধারণ মানুষ যারা ধর্ষণের প্রতিবাদ করেছে তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকালো আমাদের পার্টির নেতা লায়েক আলী। আজকে তৃণমূলের জমানায় 15 বছর ধরে যখন বিশেষ করে সংখ্যালঘু এলাকায়, মুসলিম এলাকায় তৃণমূল ফতোয়া জারি করে দিয়েছিল যে মুসলমান এলাকায় তৃণমূল ছাড়া আর কোনো পার্টি করা যাবে না, তুমি যদি মুসলমান হও তোমায় তৃণমূলই করতে হবে, মুসলমান এলাকায় তৃণমূলের পতাকা ছাড়া আর কোনো পতাকা থাকবে না, আমি ইমাম ভাতা দিচ্ছি, আমি ঈদের দিন নামাজের মঞ্চে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে 8 ভাট ভাষণ দিচ্ছি, তার মানে আমি মমতা ব্যানার্জি মুসলমানের মসিহা, মুসলিম এলাকায় তৃণমূল ছাড়া আর কোনো পার্টি থাকবে না। এই যখন ফতোয়া জারি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই সময় ওই বারুইপুরে দাঁড়িয়ে বুক ঠুকে মমতা ব্যানার্জির সরকারের চোখে চোখ রেখে যারা লড়াই করে গেছে তৃণমূলের বিরুদ্ধে, তাদের নেতা লায়েক আলী। আর সেই লায়েককে 15 বছর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা সেই লায়েক আজকে পুরস্কার পেল। সে ধর্ষণের প্রতিবাদ করেছে বলে তাকে আজকে জেলে ঢুকিয়েছে 27টা মিথ্যে কেস দিয়ে। আমরা বলছি শুভেন্দু অধিকারী 27টা কেন, আপনি 27,000টা ধারায় লায়েক আলীর নামে মামলা করুন। লায়েককে আমরা জেল থেকে ছাড়িয়ে আবার রাস্তায় আপনার সামনে এনে দাঁড় করাবই। আপনার কত কেস দেওয়ার আছে আপনি দিন, আপনার ক্ষমতার দৌড়। মমতা ব্যানার্জির ক্ষমতার মাপ নিয়েছি 15 বছর, 5 বছর আপনারও ক্ষমতার মাপ নেব। জেলে ঢোকানোর ভয় দেখাচ্ছেন। আমরা বলছি জেল আমাদের তৃণমূলের নেতাদের মতো চুরি করে, ডাকাতি করে, স্মাগলিং করে আর ধর্ষণের কেসে জেলে যাওয়ার ভয় নেই। তার মানে এই নয় যে আমরা জেলে যেতে পারি না। জেল কালকে আমাদেরও হতে পারে। প্রতিবাদ করতে গিয়ে, বিক্ষোভ দেখাতে গিয়ে, রাস্তা অবরোধ করতে গিয়ে, হকার উচ্ছেদ আটকাতে গিয়ে জেল কালকে আমাদেরও হতে পারে। তবু এইটুকু আপনাদেরকে বলছি, এই কারণে যদি জেল হয় জানেন, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, জেল থেকে বেরিয়ে যেখানে বিজেপির বুলডোজার চলবে আবার ওই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। এইটা করার জন্যই কমিউনিস্ট পার্টি করি, এইটা করার জন্যই কমিউনিস্ট পার্টি করব। তার পাশাপাশি বিজেপিকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমরা অনেক সভা সমিতিতে চিরকাল বলে এসেছি যে বিজেপি কোনো হিন্দুদের দল নয়, ওরা গরিব বিরোধী দল। কিন্তু এটা ঘটনা, ভারতের বাকি রাজ্যের মানুষ বিজেপিকে অনেক কাছ থেকে দেখেছে। বাংলায় যেহেতু কখনো বিজেপি সরকারে আসেনি, বাংলায় বহু মানুষ বিজেপিকে কাছ থেকে দেখেননি। বিজেপি সম্পর্কে অনেকের ধারণাও অনেক কম ছিল। এটা কারোর দোষ নয়, এটা বাস্তব পরিস্থিতি। যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারা সবাই সাম্প্রদায়িক মানুষ এমন আমরা মনে করি না। যারা বিজেপিকে ভোট দিয়েছেন আমরা জানি, আমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে অনেক এরকম বিজেপিকে ভোট দিয়েছে যারা হিন্দু মুসলমান ভাগাভাগি চায় না, যারা দাঙ্গা হাঙ্গামা চায় না, যারা সব ধর্মকে সম্মান করে, যারা শান্তিতে বাঁচতে চায়, তারা শুধুমাত্র তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি যে আসলে কী জিনিস সেটা বাস্তব কারণেই বাংলার অনেক মানুষের কখনো জানার সুযোগ হয়নি, তারা দেখেওনি, জানেওনি। আসল বিজেপির চরিত্র বোঝাতে হয়তো আমাদেরকে 5 বছরে আরও 5 লক্ষ মিটিং করতে হতো, 5 লক্ষ মিছিল করতে হতো, 5 লক্ষ রাজনৈতিক সেমিনার করতে হতো, পার্টি ক্লাস করতে হতো, অনেক কিছু করতে হতো, বই ছাপাতে হতো, লিফলেট ছাপাতে হতো, প্যাম্পলেট ছাপাতে হতো, অনেক কিছু করতে হতো। কিন্তু 5 বছর ধরে আমাদেরকে অত কিছু করতে, তাতেও বোঝাতে পারতাম কি পারতাম না কেউ জানি না। কারণ আরএসএসের নিজেদেরও একটা বিরাট প্রচার যন্ত্র আছে, ওরাও ওদের মতো করে ওদের কথা প্রচার করে। কিন্তু 5 বছর আমাদেরকে এগুলো করতে হলো না। আমরা কিছু করার আগে 2 মাসের মধ্যে বিজেপি বুঝিয়ে দিল বিজেপি আসলে কি। যে নমশূদ্র হিন্দু মহিলার বাড়ির সামনে গিয়ে বলেছিল ভোটের আগে জন্ম যদি হিন্দু কুলে ভোট দেবে পদ্ম ফুলে, যখন ভোটের কালি আঙুল থেকে ওঠার আগে তার বাড়িটাই এই বলে ভাঙতে গেল যে ভোটের আগে তুমি হিন্দু ছিলে, ভোটের পরে তুমি বেআইনি দখলদার, তোমার বাড়ি এখান থেকে হাঁটাতে হবে, আদানি আম্বানির দোকান এখানে খুলতে হবে। সেদিন বিজেপি বুঝিয়ে দিল বিজেপি আসলে কি। আমাদের দরকার পড়ল না, বিজেপি দেখিয়ে দিল বিজেপির আসল চেহারা কি।
যেদিন লায়েক আলীকে জেলে ভরলো, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা লায়েক আলী জেল খাচ্ছে, আজকে জেলের ভাত খাচ্ছে। আর তৃণমূলের জমানায় অভিষেক ব্যানার্জির ডান হাত প্রকাশ চিকবড়াইক উত্তরবঙ্গের করিডোর জুড়ে বাংলাদেশে নেপালে গরু পাচার, ড্রাগস পাচার করা প্রকাশ চিকবড়াইক আমাদের লায়েক যখন বারুইপুর জেলের ভাত খাবে, বারুইপুর পুলিশ লকআপের ভাত খাবে, তখন প্রকাশ চিকবড়াইক রাজ্যসভার ক্যান্টিনে 13 টাকায় চিকেন বিরিয়ানি খাবে। এই ব্যবস্থা করে বিজেপি দেখিয়ে দিল বিজেপি আসলে কি পার্টি। আমাদের দরকার পড়লো না, তার জন্য বিজেপিকে ধন্যবাদ। তো আপনাদের সবাইকে বলছি, ওরা ওদের চেহারা দেখিয়ে দিয়েছে, আমাদেরকে আমাদের লড়াই দেখাতে হবে। এই লড়াই আমরা সবাই একসঙ্গে থাকবো এই আশা রেখে আমার শেষ কথা আমি বলছি আপনাদের কাছে। দেখবেন একদম চারদিকে একটা অনেকের প্রচার, অনেকের ধারণা আছে যে দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে যেরকম বিক্ষোভ হচ্ছে, আগে ফেসবুক খুললে, হোয়াটসঅ্যাপ খুললে দেখবেন আজ থেকে 2 বছর আগেও বিজেপি ছাড়া আর কারোর প্রচার চোখে পড়তো না। এখন দেখবেন যদি দুটো বিজেপির পক্ষে পোস্ট দেখেন তো 20টা পোস্ট দেখবেন বিজেপির বিরুদ্ধে। দেশ জুড়ে মিডিয়াকে কিনে রেখেছে, মেনস্ট্রিম মিডিয়াকে কিনে রেখেছে। বড় বড় মিডিয়া, মোদির ইন্টারভিউ হয়, মোদিকে প্রশ্ন করে, মোদিজি আপনি কি আমের খোসা সারিয়ে খান নাকি খোসা রেখে আমটাকে চুচে চুচে খান? দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে। কিন্তু সেই সময় স্বাধীন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, স্বাধীন সাংবাদিক, বড় বড় মিডিয়ার চাকরি ছেড়ে এসে হাতে একটা মোবাইল নিয়ে নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুকে চ্যানেল বানিয়ে, পোর্টাল বানিয়ে লোকে সরকারকে প্রশ্ন করছে, রাষ্ট্রকে প্রশ্ন করছে যে মোদি তেল বিক্রি করার নামে আখের রস বিক্রি করছো কেন 113 টাকা লিটারে? ইথানল দেওয়া তেল বিক্রি করে, কাটা তেলের ব্যবসা করে নীতিন গডকরির ছেলের সম্পত্তি বাড়ছে, আর সাধারণ মধ্যবিত্তর গাড়িগুলোকে খারাপ করছো, সাধারণ মানুষের যানবাহনের খরচা বাড়াচ্ছ কেন? দেশের 93টা বাচ্চাকে নিট কেলেঙ্কারিতে প্রাণ দিতে হলো কেন, মরে যেতে হলো কেন? ও আমাদের ভারতের পরমাণু তথ্য, ভারতের সবচেয়ে বড় পরমাণু গবেষণাগারের তথ্য রিলায়েন্সের মাধ্যমে ডার্ক ওয়েবে বিক্রি হয়ে গেল কেন? বিদেশি শক্তির হাতে ভারতবর্ষের এত বছরের পরমাণু সাধনা, পরমাণু বিজ্ঞান চর্চা রিলায়েন্সের মাধ্যমে, অনিল আম্বানির কোম্পানির মাধ্যমে বিদেশি শত্রুদের হাতে পাচার করে দিলে কেন মোদির সরকার? ওরা চাইলেও প্রশ্নগুলো চেপে রাখতে পারছে না। বিক্ষোভ হচ্ছে, দেশ জুড়ে হরতাল হচ্ছে, কিন্তু এত কিছুর মধ্যেও লোকের মধ্যে একটা ধারণা কাজ করছে যে এগুলো করে কিছু হবে না, কেননা যদি ব্যালটে ভোট হয় বিজেপি হেরে যাবে। কিন্তু বিজেপি যেরকমভাবে ইলেকশন কমিশনকে পকেটে ভরে রেখেছে, সব এজেন্সিকে পকেটে ভরে রেখেছে, যদি ইভিএম মেশিনে ভোট হয় তাহলে বিজেপিকে হারানো যাবে না, বিজেপি সেই জিতবে। তা আপনাদের বলছি, আজ থেকে 2 মাস আগে তৃণমূলকে নিয়েও আমরা এটাই ভাবতাম। তৃণমূলের ব্যাপারে অনেক এটাই ভাবতো যে তৃণমূলকে হারানো যাবে না। তৃণমূল যেরকমভাবে রাজ্যের সরকারের সমস্ত এজেন্সি, পুলিশ সব কিছু কবজা করে রেখে দিয়েছে। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, সে সিবিআই রেডের মাঝখানে ঢুকে যাচ্ছে ফাইল ছিনতাই করতে, আর রাজ্যের আইপিএস অফিসাররা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে সিবিআইয়ের কাছ থেকে ফাইল ছিনতাই করছে। বিডিও, এসডিওগুলো লোকাল থানা থেকে তৃণমূল পার্টি চলছে, আমাদের চোখে দেখা এগুলো 2 মাস আগের কথা। থানার আইসি ঠিক করে দিচ্ছে কোন ওয়ার্ডে কে তৃণমূলের ভোটে প্রার্থী হবে, কোথায় কোন ব্লকে তৃণমূলের কে সভাপতি হবে। বিডিও, এসডিও ঠিক করে দিচ্ছে কবে মমতা ব্যানার্জির মিটিংয়ে কোন ব্লক থেকে কত লোককে আনা হবে। এই অবস্থা আমরা দেখেছি। সেই সরকার পাল্টেছে যখন পাবলিক উল্টায়, যখন পাবলিক খেপে যায়, কোনো সরকারি কর্মচারী তখন আর সরকারের অনুগত থাকে না। আমরা বলছি আজকে ভারতের সিস্টেমও পুরো মোদির পকেটে নেই, মোদির হাত থেকে সিস্টেম বেরোচ্ছে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকে দেখুন সব জায়গায় আমরা হকার উচ্ছেদ আটকাতে পেরেছি এমন নয়, অনেক জায়গায় পেরেছি, আবার এই হাবড়া থেকে শুরু করে, দমদম থেকে শুরু করে অনেক স্টেশনে আমরা পারিনি। কিন্তু যেখানে পেরেছি এবং যেখানে পারিনি আপনারা দেখেছেন আমরা প্রতিরোধ অন্তত করেছি, কোথাও ওরা ফাঁকা মাঠ পাইনি। যেখানে উচ্ছেদ করতে গেছে আমাদের জমায়েত দেখে ওদেরকে দাঁড়াতে হয়েছে, আমরা আটকানোর চেষ্টা করেছি বুলডোজার। আমরা কি করে খবর পেলাম কবে, কোথায়, কখন, কোন স্টেশনে উচ্ছেদ হবে? হাবড়ায় আপনাদের যাদের দোকান ছিল আপনারা তো জানেন, আপনারা সাক্ষী আছেন, কোনো উচ্ছেদের নোটিশে তো বলা থাকে না যে অমুক তারিখে উচ্ছেদ হবে, বলা থাকে যে এই তারিখের মধ্যে তোমার দোকান সরিয়ে নিতে হবে, না হলে আমরা সরিয়ে দেবো। ওই তারিখের মধ্যে তোমাদের ঝুপড়ি খালি করতে হবে, নাহলে আমরা ভেঙে দেবো। কিন্তু কবে ভাঙবে, কখন ভাঙবে সেটা তো নোটিশে বলা থাকে না। এবং ওদের চেষ্টাই থাকে যেন কাকপক্ষী জানতে না পারে, কাউকে ঘুণাক্ষরে টের পেতে না দিয়ে হঠাৎ করে যাবে, যখন খালি আছে কোনো লোকজন নেই, গোপনে যাবে, কেউ কিছু বুঝে ওঠার আগে, লোক জড়ো হওয়ার আগে জাস্ট ভাঙবে, ভেঙে বেরিয়ে যাবে, যাতে করে কিনা কেউ আটকাতে না পারে, ঝামেলা ঝঞ্ঝাট না করতে পারে। রাস্তায় লোকে শুয়ে পড়লো বুলডোজারের সামনে, পাল্টা ঢিল
ছুড়লো এই করলো, এসব যাতে না হয়, একদম ফাঁকা মাঠে অপারেশন করে বেরিয়ে যাবে। যে কারণে বেশিরভাগ উচ্ছেদ হয় মাঝরাত্রিবেলা। আপনাদের এখানেও তাই হয়েছে যখন স্টেশনের উচ্ছেদ হয়েছে। তারপরও যেখানে যেখানে উচ্ছেদ হয়েছে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে রাত 1টা হোক 1:30 হোক 2টো হোক, আমাদের শয়ে শয়ে নয়, আমাদের হাজারে হাজারে কমরেড ওখানে উপস্থিত ছিল। কি করে ছিল তার কারণটা হচ্ছে সিস্টেমের ভেতর থেকে এই খবর আমাদেরকে দেওয়া হচ্ছে। সরকারি অফিসাররা, বড় বড় অফিসার, রেলের অফিসার, আরপিএফের অফিসার, জিআরপির অফিসার, পশ্চিমবঙ্গ পুলিশের থানারও পুলিশ আধিকারিক, তারা ফোন করে জানাচ্ছে যে শুনুন, চাকরি করি পেটের দায়ে, সরকার থেকে নির্দেশ এসছে, সরকারের নির্দেশ পালন করতেই হবে, কিন্তু আমিও একটা রক্ত মাংসের মানুষ। আমি চাই না একজন মানুষ যিনি পরিশ্রম করে উপার্জন করে খাচ্ছেন তার উপার্জন বন্ধ করে দিতে। আমি চাই না তার ভাতের থালা কেড়ে নিতে। আমারও বাড়িতে একটা সন্তান আছে। আজকে গিয়ে একটা মানুষের, একজন গরিব মানুষের ঘর ভেঙে দিয়ে তার সন্তানকে রাস্তায় বসিয়ে দিয়ে বাড়ি ফিরে আমি আমার নিজের ছেলের সামনে, নিজের মেয়ের সামনে বাবা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবো কীভাবে? মাথা নিচু করে থাকতে হবে। নিজের সন্তানকে আর কোলে নিতে পারবো না যদি অন্যের সন্তানকে বিনা অপরাধে মাঝরাত্রিবেলা রাস্তায় বসিয়ে দিয়ে আসি। কিন্তু সরকারি চাকরি করি, পেটের দায়ে করতে হবে সরকারের অর্ডার পালন। তাই আমাদের নির্দেশ আছে আমাদের কাছে, আমরা বুলডোজার নিয়ে পৌঁছচ্ছি, আপনারা লাল পতাকা নিয়ে পৌঁছন, যে করে হোক আমাদেরকে আটকান। আমরা চাই না আর এক পা এগোতে, আমরা চাই না উচ্ছেদ করতে। আপনারা আসুন, আমাদেরকে আটকান। সিস্টেমের ভেতর থেকে এই খবর বারবার করে আমাদেরকে দেওয়া হচ্ছে। ভারতের রেল থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে, ইলেকশন কমিশন আর যা যা সংস্থা আছে, তার ভেতর ক্রমশ এই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে। এবং এই ক্ষোভকে যত দিন যাবে তত বাড়বে। মানুষ ঐক্যবদ্ধ হবে। আমরা আবেদন করছি মানুষের কাছে, ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। যেভাবে আমাদের সরকার চলছে, যেভাবে এদের ক্ষমতার আস্ফালন বাড়ছে, 15 বছরের তৃণমূল, আপনারা দেখলেন গতকাল ওদের ওই জিতেন্দ্র তিওয়ারি, আসানসোলের বিজেপির বিধায়ক, মাইকে বলছে 15 বছরের তৃণমূল যা রংবাজি করেছে, 2 মাসের মধ্যে তার থেকে বেশি আমরা রংবাজি দেখছি, বিজেপির লোকেরা রংবাজি দেখছি। বিজেপির বিধায়ক বলছে। এই ব্যারাকপুরে দেখেছেন, এর পার্থভৌমিকের তোলাবাজি শুনতাম, রাজ চক্রবর্তীর তোলাবাজি শুনতাম। ওদের নতুন বিধায়ক 2 দিন হলো জিততে পারলো না, তার মধ্যে নাকি বিরিয়ানির দোকান থেকে তোলাবাজি শুরু করে দিয়েছে, থানায় এফআইআর হয়ে গেছে। আমাদের আঙুল ধরে এখনো কালি উঠলো না ভোটের, তার আগে তোলাবাজি থেকে শুরু করে রংবাজি সব শিখে গেছে। তাই যদি মনে হয় যে এদের এটা বাড়াবাড়ি হচ্ছে, এদেরকে আটকাতে হবে, তার সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, আপনারা একজোট হন, আমরা সবাই একজোট হই। আমরা মমতা ব্যানার্জির মতো ওই রাজনীতি করব না যে মুসলমান এলাকায় গিয়ে বলবো বিজেপিকে আটকানোর জন্য সব মুসলিম আমাকে ভোট দাও। ওই রাজনীতি করতে গিয়ে মমতা ব্যানার্জি বাংলার এই চেহারা করেছে। আমাদের মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব মানুষের কাছে আবেদন, যদি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকি, যদি গণতন্ত্রের পক্ষে থাকি, যদি মাথা উঁচু করে বাঁচার অধিকারের পক্ষে থাকি, তাহলে জাত ধর্ম নির্বিশেষে সব মানুষ এক জায়গায় আসছে। এদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।